শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে স্বস্তির বাতাস বইছিল দেশের ক্রিকেটে। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্বাসরুদ্ধকর পরাজয়ে আবারও উঠে গেল রব। সুপার 8-এর সম্ভাবনা আছে বেশ ভালোভাবেই, তারপরও অনেকে সন্দিহান টাইগারদের পরের পর্বে খেলা নিয়ে। তবে ফর্মের তুঙ্গে থাকা বাংলাদেশি ব্যাটার তাওহিদ হৃদয়ের বিশ্বাস, শুধু সুপার 8 কেন, সেমিফাইনাল বা ফাইনাল খেলারও সামর্থ্য আছে বাংলাদেশের। আগে থেকেই বিশ্বজয়ের স্বপ্ন দেখায় তরুণ 2020 সালে অনূর্ধ্ব-19 দলের হয়ে জিতেছেন বিশ্বকাপ। এবার মূল দলেও খেলছেন বিশ্বজয়ের মতোই। প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ শেষে এক প্রশ্নের জবাবে হৃদয় জানান, বিশ্বজয়ের ট্রেকে ওঠার সামর্থ্য বেশ ভালোভাবেই আছে বাংলাদেশ জাতীয় দলের। তাওহিদ, আমরা জানি যে আসলে আমাদের ব্যাটিংটা খুব, এই উইকেটে আসলে রানটা খুব বেশি হয় না, যে কারণে হয়তো আজকে আমরা 113 রানে চেস করতে পারিনি। কিন্তু আমরা যদি আমাদের ব্যাটিংয়ের দিকে ফিরে যাই, ডালাসে শ্রীলঙ্কার 124 রান করতে গিয়ে কিন্তু আমরা একটা বাজে সিচুয়েশনে পড়েছিলাম, মানে কঠিন করে ম্যাচটা জিতেছি। আমার যে প্রশ্নটা দুইটা, যে এই দুইটা ম্যাচেই কিন্তু আপনার ব্যাটিংয়ের সাথে সম্পূর্ণ মিলে না। আপনার ব্যাটিংটা ছিল সম্পূর্ণ ডিফারেন্ট, যে রান করা যায় দুটো ম্যাচে আপনি টপ স্কোরার, কিন্তু সেখানে যদি আপনার মতো দু একজন ব্যাটসম্যান দাঁড়িয়ে যেতেন হয়তো আজকে ম্যাচটা জিততে পারতাম। আমার প্রশ্ন যেটা হলো যে আপনি যেখানে পারছেন অর্থনৈতিক পারছেন না, কারণটা কি? আর 2 নম্বর হলো আসলে এই ব্যাটিং লাইন নিয়ে আসলে আমাদের আসলে সুপার 8 যাওয়ার মতো দল কিনা আমার কাছে মনে হয় যে শুধু সুপার 8-এ যাওয়ার মতো দল না, আমরা সেমিফাইনাল খেলার মতো দল, এটা আমি বিলিভ করি। এবারের বিশ্বকাপে সুবিধা করতে পারছেন না ব্যাটাররা, তার উপর দলের গুরুত্বপূর্ণ ব্যাটাররাই আছেন অফ ফর্মে। হৃদয় অবশ্য সার্বিক চিত্র তুলে ধরে জানালেন ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা। ব্যাটসম্যানরা রান করছে না, আর প্রত্যেকটা ম্যাচে আপনি যদি সব টিমের খেয়াল করে দেখেন, প্রত্যেকটা ম্যাচে সবাই রান করে না, 1 জন 2 জন 3 জনই খেলে। টি20 শর্টার ফরম্যাট খেলা, এখানে 11 জনই খেলে না, 2-3 জন খেলে। তো আমার কাছে যেটা মনে হয় যে 2-3 জন খেলবে যেদিন, সেই দিন যেন তারা খেলাটা একদম শেষ করে, এটা হচ্ছে আমার মানে পার্সোনাল ওপিনিয়ন। তো হ্যাঁ, আমার ব্যাটসম্যানরা রান করছে না, ইনশাল্লাহ সামনের ম্যাচগুলোতে রান করবে এবং আশা করি যে আমরা খুব তাড়াতাড়ি ওভারকাম করবো ইনশাল্লাহ। বাংলাদেশের সুপার 8-এ খেলার সম্ভাবনা এখনও বেশ ভালোভাবেই আছে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের 2-এ আছে টাইগাররা, যাদের পরের 2 ম্যাচ নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে। সহজ জয়ের আশা তাই করা যেতেই পারে। এদিকে শ্রীলঙ্কার টানা 2 ম্যাচ হেরে অনেকটাই ব্যাকফুটে, যা আরও সহজ করেছে বাংলাদেশের সম্ভাবনা।